Um, আসসালামু আলাইকুম। We are live now. আহ, আজকে আমরা 6 জন খুবই এক্সাইটেড আমি আমার জায়গা থেকে। আজকে আশা করি খুব চমৎকার একটা লাইভ হবে। আমি 5 জন আমার বিজনেস পার্টনারকে ইনভাইট করেছি। তারা আম, কেউ জাপান, জার্মানি এবং ফ্রান্স থেকে জয়েন করেছেন, আমার সাথে যুক্ত হয়েছেন। ভাইয়াদেরকেও অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আজকে আরেকটা চমৎকার বিষয় হচ্ছে আজকে আমি একজন গার্ল, বাকি সবাই বয়, মানে সবাই ভাইয়া। হ্যাঁ, আজকে কিভাবে জানি হয়ে গেল, সব ভাইয়ারাই ইনভাইট হয়ে গেল। তো থ্যাংক ইউ ভাইয়ারা। আম আর আমাদের লাইভটা কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ক্লিয়ার কথা শুনতে পাচ্ছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আমি বেশি কথা বলবো না, কারণ আমি সবাইয়ের মুখ থেকেই শুনবো আমরা। যার, যার পরিচয় এবং বিস্তারিত শেষে শেয়ার করবেন। তো সেই জায়গা থেকে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নেই। আমি রুজি আহমেদ, জাপান আছি দীর্ঘ ৯ বছর যাবৎ আমার হাসব্যান্ড এবং বাচ্চাদের সাথে। আমার ২ টি বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস মেন্টর এবং ওনার। আম এই বিজনেসটি করতে পেরে আমি নিজেকে অনেক বেশি, বেশি হ্যাপি মনে করি। বিকজ বিজনেসটি করার পাশাপাশি আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পারছি। সাথে আর্থিকভাবেও লাভবান হতে পারছি। তো আমি আমার বিজনেস পার্টনারদের কাছে যাওয়ার আগে আমি আজকের আলোচ্য বিষয়টা নিয়ে একটু উল্লেখ করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের টাইটেলে হয়তোবা দেখে অনেকেই বুঝতেছেন, পরিবার বা যেকোনো জব বা কাজের পাশাপাশি আপনি কিভাবে আমাদের এই বিজনেসটি রান করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া, আপনার পছন্দ মতো সময় ব্যবহার করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই বিষয়ে আমাদের আজকের আলোচনা থাকবে। প্রথমে আমি চলে যাচ্ছি পরিচয় পর্বে ইকবাল ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনি পরিচয় এবং কিভাবে বিজনেসটা শুরু করেছিলেন সেই বিষয়টি যদি সংক্ষেপে শেয়ার করতেন। থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে যারা আমার সাথে আছেন এবং ধন্যবাদ রুজি আপু, আপনি আপনার পেজে আমাকে ইনভাইট করেছেন। আমি অত্যন্ত গর্বিত এই জন্যে এবং আনন্দিত। আর যারা দর্শক আছেন, যারা দেখছেন আমাদের অনুষ্ঠান বা যারা দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি খান মোহাম্মদ ইকবাল। আমি জাপানে বসবাস করি। আমি জাপানে এসেছি প্রায় 14 আগে। এসেছিলাম এখানে মুম্বুশু স্কলারশিপ নিয়ে। তো আমি এখানে সমুদ্র বিজ্ঞানের উপরে মাস্টার্স এবং পিএইচডি করেছি। তারপরে পোস্টডক করেছি, কিছু জব করেছি। আর বাংলাদেশেও আমি ছিলাম বিভিন্ন অর্গানাইজেশনে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে জব করেছি। যাই হোক, এখন জাপানে আমি জব করার পাশাপাশি চিন্তা করেছিলাম যে বিজনেস করব। তো আমি গত 10 বছর যাবৎ একটা কোম্পানি করেছি। সেই কোম্পানির আন্ডারে কয়েকটা বিজনেস আছে অফলাইনে, আর অনলাইনেও বিজনেস আছে। আমার আমাজন এবং রাকুতেনে বিজনেস আছে। আর আমি এখানে পরিবার নিয়ে বসবাস করি। আমার ফ্যামিলিতে আমার বড় মেয়ে, ও ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ে, আর ছেলে হলো ক্লাস 7-এ পড়ে। এই হলো আমার পার্সোনাল পরিচয়। আর আমি বিজনেস করতে করতে আমার কাছে মনে হয়েছে যে অনলাইনে কিছু করা যায় কিনা, খুঁজতেছিলাম বা আমার চোখের সামনে এসে পড়েছে। অনেক সময় অ্যাভয়েড করেছি যে অনলাইনের বিজনেসগুলো সাধারণত স্ক্যাম হয় বেশি। যাই হোক, তারপরে হঠাৎ করে আমাদের এই বিজনেসটা খোঁজ পেলাম। খোঁজ পাওয়ার পরে আমি নক করলাম। তারপরে আহ, দেখলাম যে না, বিজনেসটা তো ভালোই করা যায়। আর এখানে জাপানেও আমাদের এই বিজনেসের অফিস রয়েছে। পরবর্তীতে আমি এই বিজনেসে জয়েন করি। আমি বিজনেসটা সম্বন্ধে আসলে ভালো করে জানি আগে। জানার পরে, কারণ আমাদের বিজনেসে কিছু মেথড আছে জানার, কিছু ধাপ আছে, ওই ধাপগুলা আপনি অনুসরণ করলেই বিজনেস সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পারবেন যে বিজনেসটা আপনার জন্য কিনা। আমি দেখলাম যে না, এটা আমার জন্য একটা খুবই একটা ভালো অপরচুনিটি, আমি খুব সহজে এই বিজনেসটা করতে পারি। তো এটা চিন্তা করে আমি এই বিজনেসে জয়েন করেছি। এর কি সংক্ষিপ্ত আমি বিজনেসে কেন জয়েন করেছি।
ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, চমৎকারভাবে শেয়ার করলেন আপনার পরিচয় এবং শুরু করার গল্প। এখন আমি চলে যাচ্ছি হোসাইন ফরহাদ ভাইয়ার কাছে। ভাইয়াকে অনুরোধ করব আপনি আপনার পরিচয়টা এবং কিভাবে শুরু করেছিলেন বিজনেসের জার্নিটা যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, এখানে যারা আছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ। রোজা আপকে ধন্যবাদ আমাকে আপনার পেজে ইনভাইট করার জন্য। আমি ফরহাদ হোসাইন, আমি ফ্রান্সের প্যারিসে থাকি আমার পরিবারকে নিয়ে। আমি বিগত 13 বছর আমি ফ্রান্সে আছি। তো আমি আসলে অনেকদিন থেকেই ব্যবসা করার জন্য আর কি চেষ্টা করতেছিলাম, বা আমার যে জব, আমি চাচ্ছিলাম না যে জব করি বা জব আমার ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে থেকে আমার ব্যবসার প্রতি খুব আগ্রহ বা ব্যবসা করব। তো যে আমি অফলাইনে অনেক চেষ্টা করছিলাম, অফলাইনে কিছু ব্যবসা করতেছিলাম, সেখানে আমি আনসাকসেসফুল। ফাইনালি আমি এখন আবারও আমি ব্যবসা দিচ্ছি বা অফলাইনে একটা ব্যবসা করতেছি। তো পাশাপাশি আমি কন্টিনিউসলি চাচ্ছিলাম যে অনলাইন থেকে কিছু করা যায় কিনা, এবং আমার অনলাইনে কিছু করার প্রতি খুবই আগ্রহ ছিল। আমি ফ্রিল্যান্সিং বা এই টাইপের অনেক কিছু করার চেষ্টা করছিলাম, যেটা আমার সাথে হয় না বা আমি করতে পারিনি। তো সেখান থেকে কন্টিনিউসলি কিন্তু খুঁজতেছিলাম যে ব্যবসাটা করতে পারি কি বা করা যায় কিনা, বা অনলাইনে ইউজ করে কিছু করতে পারি কিনা। তো সামহাও আমার পরিচিত একজনের মাধ্যমে আমি এটা দেখলাম যে উনি এটা করতেছে। যদি আমি ওনার অ্যাড দেখি নাই, আমি সরাসরি ওনার পেজ থেকে দেখছি আর কি। তো সেখান থেকে ওনার সাথে যোগাযোগ করা, এগুলো খোঁজখবর নেওয়া, আমাদের যে স্টেপগুলো থাকে স্টেপগুলো ফলো করা, স্টেপগুলো ফলো করে আমি দেখলাম যে না, এটা তো আসলে করা যায়, এটা সুইটেবল। যেটা আমি একটা অফলাইন বিজনেস করতেছি, তো দেখলাম যে অফলাইন এবং অনলাইন বিজনেস অনেক ডিফারেন্স। এবং অফলাইনে আমার যে হ্যাসেলগুলো করতে হয়, এখানে এটা কিছুই নাই, এবং আমি আমার ফ্যামিলিকে সমাজে খুবই সুন্দরভাবে এটা রান করতে পারতেছি। তখন থেকে আর কি আমি ডিসাইড করলাম যে না, আমি এটা আসতে পারি বা করতে পারি। এইভাবে কি জিনিসটা আসে এটা আপনি। থ্যাংক ইউ ফরহাদ ভাইয়াকে, হোসেন ফরহাদ ভাইয়াকে। এখন আমি নেক্সটে চলে যাচ্ছি মোহাম্মদ রেজাউল করিম ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনি আপনার পরিচয় এবং বিজনেসটা শুরু করার গল্পটা আমাদের সাথে শেয়ার করবেন আমার ভিউয়ার্সদের সাথে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম রোজি আপু, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার এই পেজে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি হলাম এমডি রেজাউল করিম, জার্মান বার্লিন থেকে। আমি ইউরোপে দীর্ঘ সময় যাবতই বসবাস করতেছি। তো লেখাপড়াও ইউরোপের মাঝেই করছি, তারপরে আবার নিজেকে বিভিন্ন জায়গায় কাজ করেছি, বিভিন্ন কোম্পানিতে কাজ করছি। তারপরে নিজে আবার ব্যবসাও দিয়েছিলাম, সে ফিজিক্যাল ব্যবসা, যে করোনার পিরিয়ডে, যে করোনার কারণে অনেক ব্যবসার ক্ষয়ক্ষতি হওয়ার কারণে পরে আবার ফিজিক্যাল ব্যবসা আবার ছেড়ে দিয়েছি। তো এখন আবার জার্মানিতে একটা জার্মান কোম্পানিতে কাজ করি। ওই হিসেবে এখন জার্মান বার্লিনে বসবাস করি, কিন্তু আমি হলাম পর্তুগালের ন্যাশনালিটি, পর্তুগালের নাগরিক। সেই হিসাবে ইউরোপিয়ান নাগরিকরা যে কোনো জায়গায় ইউরোপের সেনজিভুক্ত দেশে থাকতে পারে, কাজ করতে পারে, তাদের কোম্পানিতে কাজ করা সম্ভব। তো ওই হিসাবে মনে করেন আমি পর্তুগালের নাগরিক হলেও জার্মানি কোম্পানিতে কাজ করি, যেটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি। তো এখানে কাজ করি, জার্মানি এবং বার্লিনে বসবাস করি। তবে সফল হলো যে আমি এই ব্যবসাটা কিভাবে যুক্ত হলাম, কারণ আমার অনলাইনে কিছু কাজ করার অভিজ্ঞতা থাকার কারণে এবং অনলাইনে কিছু করব ওই হিসেবে চিন্তা করে সবসময় অনেক সময় ফেসবুকে বা চেষ্টা করি খোঁজার জন্য। তো এক সময় আপনাদের এই যে সাকলান ভাই, যে আমার যে মেন্টর, তা একটা অ্যাড আমার চোখে পড়লো। অ্যাডটা দেখার পরে যে তাৎক্ষণিক আমি তাকে মেসেজ দিয়েছি তাই না, কিন্তু আমি দীর্ঘ সময় প্রায় 1 মাস পর্যন্ত তার এই পেজটাকে ফলো করলাম এবং তার যে লিঙ্ক গুলা এগুলা দেখলাম। দেখার পরে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এটা হয়তো বা ফেক না, হ্যাঁ, বা এরকম কোনো স্ক্যাম না। তো তারপরে আমি সাকলান ভাইরে ফোন করলাম যে সাকলান ভাই, আপনি যে এই ব্যবসায়িক সম্বন্ধে যে একটা অ্যাড দিচ্ছেন সেটা সম্বন্ধে যদি আমাকে কিছু জানান। তখন উনি আমাকে কিছুটা ব্যাখ্যা দিল। ব্যাখ্যা দেওয়ার পরও কিন্তু আমি পুরোপুরি স্যাটিসফাই ছিলাম না যে ব্যবসাটা আসলে কি। তারপরে আমি বিভিন্ন অনলাইনের মাধ্যমে সার্চ করে দেখলাম জিনিসটা,
যে না মোটামুটি এটা ভালোই একটা দেখা যাচ্ছে, তারপরে যুক্ত হলাম। তো এই যে যুক্ত হলাম সাকলান ভাইয়ের মানে মেন্টরের মাধ্যমে, কিন্তু কাজগুলো কিন্তু ম্যাক্সিমাম কাজটা আমি কিন্তু আমার এই রুজি আপু আমাকে সবকিছু করে দিছে। এই যে আমার বিজনেস এর যে মনে করেন আইডি হতে ধরে ফানেল হতে ধরে সবকিছু কিন্তু আমার রুজি আপু আমাকে যথেষ্ট হেল্প করেছে। এই ছিল আমার বিজনেসে যুক্ত হওয়ার শর্ট কাহিনী। সালাম আলাইকুম। তা আপনার পরবর্তী চলে গেলাম আবার রুজি আপুর কাছে। থ্যাংক ইউ ভাইয়া, চমৎকার গল্প শুনলাম। এখন আমি চলে যাচ্ছি হুসাইন উজ্জ্বল ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনি আপনার পরিচয় এবং বিজনেস শুরু করার গল্পটা যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ ভাইয়া। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে শুভকামনা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রুজি আহমেদ আপু আমাকে ইনভাইটেশন করার জন্য। আমি হুসাইন উজ্জ্বল, বিগত 8 বছর জাপানে বসবাস করছি। আমি জাপানে একটি কর্পোরেট কোম্পানি টয়োটাতে অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। জাপানে আমি আমার পরিবার সহ বসবাস করছি এবং আমার অবসর সময়ে আমাদের এই ডিজিটাল অনলাইন বিজনেসটি আমি সাকসেসফুলি রান করছি। এই বিজনেসটিতে আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে, আমরা সবাই যারা প্রবাসে থাকি অফকোর্স আমরা একটা বিজনেস একটা জব করি, অবশ্যই আমাদের একটা সাইড হ্যাসেল বা প্ল্যান বি অফকোর্স থাকা উচিত। বিভিন্ন কারণে আমাদের পরিবারকে সাপোর্ট করার জন্য হোক, যে কোনো কারণেই হোক। সেই হিসাবে আমি অনেকদিন ধরেই আমাকে একটা প্ল্যান বি হিসাবে অথবা আমার হচ্ছে একটা প্যাসিভ ইনকামের জন্য আমি একটা সাইড হ্যাসেল খুঁজতেছিলাম। দেখতে দেখতে অনেক ধরনের বিজনেস আমি দেখছি, বেশিরভাগই স্কাম বা আদার্স। সে একদিন আমি রুজিয়াপুর অ্যাড দেখি, অ্যাডটা খুব ভালো লাগে, রুজিয়াপুর সাথে আমি কথা বলি। সে বিজনেসটা আমি রিসার্চ করি, ঘাটাঘাটি করি, আমি খুঁজে পাই যে না, এই বিজনেসটা অফকোর্স স্কাম না, সুন্দর একটা বিজনেস। যে টাইপের বিজনেস হয়তো আমি খুঁজতেছিলাম বা আমি আমার কর্পোরেট জবের পাশাপাশি সুন্দরভাবে রান করতে পারবো, এই টাইপের একটা বিজনেস যেটাকে আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। তো সেখান থেকে এই বিজনেসটা চুজ করা এবং ইনশাল্লাহ আমি বিজনেসটাতে জয়েন করি এবং সাকসেসফুলি এখন রান করতেছি। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ ভাইয়া শর্টলি বলার জন্য। এখন আমি নেক্সট চলে যাচ্ছি মনির ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এবং আপনার বিজনেসের শুরুর গল্প এবং আপনার পরিচয়টা শেয়ার করবেন। থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সালাম আলাইকুম সবাইকে। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মনিরুজ্জামান মনির। গত 7 বছর ধরে আমি জাপানে বসবাস করতেছি। পেশায় আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং এর পাশাপাশি আমি অ্যামেজিং বিজনেসটি সাকসেসফুলি রান করতেছি। তো আমি কেন এই বিজনেসটিতে আসলাম? আমি আসলে দীর্ঘদিন ধরেই আমার জবের পাশাপাশি প্ল্যান বি হিসেবে অনলাইনে একটি বিজনেসের কথা চিন্তা করতেছিলাম, যেখানে টাইম ফ্লেক্সিবল থাকবে এবং আমি আমার সুবিধাজনক সময় মতো কোনো প্রকার হ্যাসেল ছাড়াই এই বিজনেসটি রান করতে পারবো। হ্যাঁ, অন্য সবার মতোই আমিও এই বিজনেসটির ফেসবুকে একটা অ্যাড দেখতে পাই। সেই অ্যাড দেখেই আমি নক করি এবং এই বিজনেসটি সম্পর্কে ডিটেলস স্টেপ বাই স্টেপ জানতে পারি এবং এই স্টেপ বাই স্টেপগুলি জানার পর আমার মনে হয়েছে যে এই বিজনেসটি, আমি যেরকম একটি বিজনেস করতেছিলাম সেটাই এই বিজনেস, এবং আমি জয়েন করি। এখন আমি একজন সাকসেসফুলি অনলাইন ডিজিটাল বিজনেস মেন্টর এবং ওনার। ধন্যবাদ আপু। আপু মিউট করা। আপনার মিউট করো। থ্যাংক ইউ ভাইয়া। আমরা এই মুহূর্তে সবাই পরিচয় জানলাম। এই মুহূর্তে আমরা চলে যাব কিছু প্রশ্ন পর্ব উত্তরে। যেহেতু অনেক আমরা প্রশ্ন পেয়ে থাকি আমাদের বিজ্ঞাপন দেখে কিংবা আমাদের পেজ ফলো করে, অনেকে আমাদের বিজনেস সম্পর্কে জানতে চান। সেই জায়গা থেকে অনেকেই অনেক কোশ্চেন করে থাকেন। তো তার মধ্যে আমি প্রথম যে প্রশ্নটা রাখবো ইকবাল ভাই, হুসাইন উজ্জ্বল ভাইয়ার কাছে। ভাইয়া, আপনার কাছে একটা জানার ছিল, সেটা হচ্ছে আমাদের বিজনেসটা আসলে কি এবং আমরা কি কি কাজ করে থাকি এই বিজনেসে। যেহেতু আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা সেমই, আমরা মোটামুটি সেম কাজ করে থাকি। তো সেই জায়গা থেকে আপনি আমাদের সবাই মিলে উত্তরটা দিয়ে দিবেন। থ্যাংক ইউ ভাই। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোশ্চেন্স। আসলে আমরা যেহেতু একটি বিজনেস করতেছি, সবাই এটাই প্রশ্ন করে আমরা কি বিজনেস করছি। আমাদের আপু আমাকে একটা প্রশ্ন করছে যে আমাদের ডিজিটাল বিজনেসটি কি এবং আমরা কি কাজ করে থাকি। অফকোর্স যদি আমি এক কথায় বলি, খুব সংক্ষেপে বলি, আমাদের ডিজিটাল অনলাইন বিজনেসটি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অর অ্যাট্রাকশন মার্কেটিং বিজনেস। অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করে থাকি।
এটা হচ্ছে আপনার ই-কমার্স, ড্রপ শিপিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। এই যে ৩টা ইউনিক যে কনসেপ্ট, এই ৩টা কনসেপ্টের সমন্বয়ে একটা ইউনিক মডেল বিজনেস। আবার এই বিজনেসটা সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে এখন আমরা পরিচালিত হচ্ছে, সেটাকে আমরা যেমন বলি অটোমেশন সিস্টেম। অর্থাৎ আমাদের এই বিজনেসটা যদি আমরা এক কথায় বলি, এটা একটা অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস, যেখানে আমরা শুধুমাত্র অ্যাডভার্টাইজিং করে থাকি। অ্যান্ড আপু আমাকে আরেকটা প্রশ্ন করছে যে আমরা এখন কি কাজ করে থাকি। অফকোর্স আমরা এখানে ২টা কাজ করে থাকি। নাম্বার 1, আমরা অনলাইনে আমাদের বিজনেসের অ্যাডভার্টাইজিং করে থাকি, এবং ২ নাম্বারটা হচ্ছে আমরা এখানে মেন্টরিং করে থাকি। আমরা এখানে অনলাইন ডিজিটাল যে অ্যাডভার্টাইজিং করে থাকি, অ্যাডভার্টাইজিংটা কিভাবে করি? আমরা মূলত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, লিঙ্কডইন, এই টাইপের যে ধরনের প্ল্যাটফর্মগুলো আছে, আমরা এই টাইপের প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে একটু আগে যেটা বললাম যে আমাদের বিজনেসের যে সিস্টেমটা, অর্থাৎ আমাদের যে বিজনেসটা যে ৩টা সমন্বয়ে গঠিত এবং এই ৩টা সমন্বয়ে যে একটা সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেটাকে অটোমেশন সিস্টেম বলছি, আমরা এই অটোমেশন সিস্টেমটাকে প্রমোট করে থাকতেছি আমাদের বিজনেসের মাধ্যমে, অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। অর্থাৎ আমাদের বিজনেসটা কি, আমরা এখান থেকে কিভাবে লাভবান হচ্ছি, বিজনেসে আমরা কি কাজ করতেছি, যারা নিউ আসবে তারা কি কাজ করবে, এই টাইপের যে পর্যায়ক্রমে কাজগুলো, এই কাজগুলোকে আমরা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে অ্যাট্রাকশন করতেছি পাবলিকের কাছে। আমরা আমাদের অ্যাড আকারে এটা পৌঁছে দিচ্ছি, এটা আমাদের ক্লায়েন্ট বা পাবলিক দেখতেছে আর আমাদের কাছে ইনফরমেশন নিচ্ছে, তারা লাভবান হচ্ছে, বিজনেসটাকে জয়েন করতেছে বা আমাদের সাথে একই সাথে ডিজিটাল ফর্মে কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং এর কাজ। এবং ২ নম্বর একটি কাজ হচ্ছে কি, আমরা মেন্টরিং করে থাকি। মেন্টরিংটা হচ্ছে যারা নতুন ক্লায়েন্ট, নতুন আমাদের বিজনেসে জয়েন করে আইডি নেয়, লাইসেন্স নেয়, আমরা তাদেরকে মেন্টরিং করে থাকি। কি মেন্টরিং করে থাকি? অর্থাৎ একজন নতুন বিজনেস ওনার যখন আমাদের সাথে আসে বা আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের টিমে যোগ হয়, তখন সে তো জিরো একদম। সো আমাদের এই মেন্টরশিপের কাজ হচ্ছে তাকে জিরো থেকে হিরো বানানো। অর্থাৎ সে তো কিছুই জানে না, তাকে কিভাবে বিজনেসটা পরিচালনা করতে হবে এবং আমাদের বিজনেসের টুলস গুলো কিভাবে আমরা কাজ করি, তাকে সবকিছু আমরা এটা প্রদান করে থাকি। তাকে আমরা প্রমোট করে থাকি আমাদের এই বিজনেস সিস্টেমটাকে, এবং তাকে আমরা একদম জিরো থেকে শিখাই সে কিভাবে বিজনেসটা করবে, কিভাবে তার প্রমোটিংটা করবে, সেখান থেকে কিভাবে তার বিজনেসটা গ্রো করতে পারে, এটা আমরা শিখাই থাকি। এক্সাম্পল, যেমন সে যখন বিজনেসটা শুরু করে তখন তার বিজনেস আইডিটা আমরা নিয়ে দিই, লাইসেন্সটা কিভাবে করতে হবে এটাকে আমরা করে দিই, দেন তার বিজনেসের পেজটাকে আমরা ওপেন করে দিই, তার বিজনেসের ফানেলটাকে আমরা ওপেন করে দিই, তার বিজনেসের ওয়েবসাইটটাকে আমরা মেকিং করতে হেল্প করে থাকি। এই টাইপের যে কাজগুলো করে তার বিজনেসটাকে সুন্দরভাবে সেট আপ করে দিই এবং সে বিজনেসটাকে গ্রো করতে আমরা তাকে সর্বোচ্চভাবে হেল্প করে থাকি। এবং এটা লাইফ টাইম করে থাকি আমরা, শুধুমাত্র একবারই না যে তাকে সেট আপ করে দিলাম সে তার মধ্যে বিজনেসটা করলো, নো, আমরা তাকে এই বিজনেসটা লাইফ টাইম ভাবে অ্যাজ এ মেন্টর হিসেবে এবং টিম হিসাবে আমরা তাকে সাপোর্ট করি এবং তার বিজনেসটাতে কুইকলি গ্রো করার জন্য যত কার্যক্রম আছে আমরা সাথে থেকে হেল্প করে থাকি। সো আমাদের বিজনেসটা কি আমি বলছি, এবং আমার বিজনেসের যে 2টি কাজ, একটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করে থাকি, 2 নাম্বারটা হচ্ছে আমরা মেন্টরিং করে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ আপু, আমাদের বিজনেস সম্পর্কে যে কোশ্চেন ছিল আমি অ্যান্সার দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল ভাইয়াকে, অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আশা করি অনেকেই ক্লিয়ার হয়েছেন বা হবেন। তো নেক্সট আমি চলে যাব রেজাউল করিম ভাইয়ার কাছে। সেকেন্ড যে বিষয়টি জানার ছিল সেটি ছিল যে বিজনেসটিতে আপনি জয়েন করার সময় কি কি স্টেপ ফলো করেছিলেন, এবং নতুন যারা করতে চাচ্ছে বিজনেসটি বা আসবে তারা কি সেম স্টেপ গুলো ফলো করে বিজনেসটি শুরু করতে পারবেন? থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। রুজু আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার যে প্রশ্ন করছেন সে প্রশ্নটাকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তবে এখানে যে আপনি প্রথম বললেন যে আমি কি কি স্টেপ ফলো করে বিজনেসটাকে যুক্ত হয়েছি, তো নর্মালি আমি যে জিনিসটা বলতে পারি যে আবার ফিজিক্যাল ব্যবসায়ী বলেন আর অনলাইনে ব্যবসা বলেন, সব ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু নিয়ম কানুন থাকে। যে নিয়ম কানুন থাকে সেই নিয়ম ফলো করে কিন্তু আপনাকে ব্যবসা শুরু করতে হয় অথবা কাজ শুরু করতে হয়। তো এই শুরু করার জন্য যে প্রথম যে স্টেপটা হয় আমাদের ব্যবসাতে যুক্ত হতে হলে, এখানে প্রত্যেকে আমরা যারা এখানে ব্যবসা যুক্ত হয়েছি বা ব্যবসায়িক উদ্যোক্তা নতুন উদ্যোক্তা হয়েছি, তাদের কিন্তু প্রত্যেকেরই একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের মাঝে যখন ক্লিক করবে, সেই ক্লিক করার পরে যে উইন্ডোজ ওপেন হবে সেখানে নাম এবং ইমেল দিতে হয়। তো ইমেল দেওয়ার পরে কি হয়, ইমেল এবং নাম দিয়ে যখন রেজিস্টার করে তখন
তার কাছে যে আমাদের যে ব্যবসাটার যে একটা বেসিক আইডিয়া, অর্থাৎ ব্যবসাটা করতে গেলে কি করতে হবে, কিভাবে প্রফিট জেনারেট হয়, অথবা কি কাজ করতে হয়, বা কোন ধরনের লোকের এই কাজটি করে বা এই ব্যবসাটা পরিচালনা করছে, এই সম্বন্ধে একটা বেসিক আইডিয়া তার কাছে 90 মিনিটের একটা ভিডিও যায়। তো এই ভিডিও দেখার পরে যদি সে মনে করে যে না, আমার কাছে ব্যবসাটা ভালো লাগছে বা আমি আর কিছু জানতে চাই, তখন সে দ্বিতীয় স্টেপ হয়ে যায়। তো মেনলি আমাদের এই ব্যবসাটা প্রথম 3টা স্টেপ তাকে ফলো করতে হয়। প্রথম স্টেপে তাকে নাম আর ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তো ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে সে ভিডিওটা দেখে, সেই বেসিক ভিডিওটা দেখার পরে যদি ইন্টারেস্টেড হয়, তখন তাকে দ্বিতীয় স্টেপে যেতে হয়। তো দ্বিতীয় স্টেপটা কি? দ্বিতীয় স্টেপটা হলো, যখন সে দ্বিতীয় স্টেপে জয়েন করবে, তখন তাকে একটা নামে মাত্র একটা ফ্রি প্রদান করতে হবে। তবে এই যে ফ্রিটা প্রদান করতে হয়, এই ফ্রিটা কিন্তু 30 দিনের ভিতরে তার রিফান্ডেবল। তো এই ফ্রি দেওয়ার পরে সে কি কি জানতে পারে? এই ফ্রি দেওয়ার পরে সে ব্যবসাটার 100%, মনে করছে 100% ব্যবসাটার মডেল সম্বন্ধে জানতে পারে, এবং আমাদের এই ব্যবসাতে যে কি পরিমাণ লোক যুক্ত হয়েছে এবং কোন ধরনের লোক যুক্ত হয়েছে, তাদের একটা প্রত্যেকটা ন্যাশনালিটির একটা কমিউনিটি থাকে, এবং আমাদের ওয়ার্ল্ডের যারা এই ব্যবসা করতেছে একটা বিশাল বড় আপনার কমিউনিটি আছে, বিজনেস ফোরাম আছে। সেই বিজনেস ফোরামে তাকে অ্যাক্সেস দেওয়া হয়। অ্যাক্সেস দিলে সে তাদের কর্মকাণ্ড করলে সে দেখতে পারতেছে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী কথা বলতেছি, সো আমাদের বাঙালিরাও যে কমিউনিটি আছে, এই দ্বিতীয় স্টেপে যাওয়ার পরে তাকে কিন্তু এখানে অ্যাক্সেস দেওয়া হবে। তাকে অ্যাক্সেস দেওয়া হবে তাদের সাথে কথা কনভারসেশন করার জন্য, কথা বলার জন্য, বা তাদের সাকসেস হিস্টোরি দেখার জন্য। দ্বিতীয় স্টেপে না গেলে কিন্তু তাকে এই জিনিসটা দেওয়া যেতেছে। ব্যবসায়িক নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্যবসার, আবার ফিজিক্যাল বলেন আর অনলাইনে বলেন, কিছু নিয়ম কারণ তাকে মানতে হবে। সেই নিয়ম মানার জন্যই আমরা এই দ্বিতীয় স্টেপে তাকে যাওয়ার পরে কেবলমাত্র আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং ওয়ার্ল্ড কমিউনিটির সাথে যুক্ত করলে সে সবকিছু দেখতে পারতেছে। তারপরে এখানে আরেকটা বড় মানে সাফল্য হলো, সে যখন দ্বিতীয় স্টেপে যায়, তখন সে কিন্তু রেজিস্ট্রেশন করলে সে আমাদের যে ওয়ার্ল্ড কমিউনিটির মাস্টার মাইন্ড যে ভিজুয়াল মিটিংগুলো থাকে, সেই মিটিংয়ে সে যুক্ত হতে পারে। সে যুক্ত হলে সে প্রতি সপ্তাহে বুধবার, মঙ্গলবার এবং বুধবার লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সে জিনিসগুলা আরো ক্লিয়ার হইতে পারে। ব্যবসাটা কি আসলে লিগ্যাল কিনা, বৈধ কিনা, বিভিন্ন দেশে এটা করার মতো স্বীকৃত কিনা, সেই জিনিসগুলা পুরোপুরি ক্লিয়ার হইতে পারে। এখানে অনেকেই বলে যে অনলাইন ব্যবসা মানে স্ক্যাম। অনলাইন ব্যবসা স্ক্যাম, ঠিক আছে, সব ব্যবসা তো অনলাইন স্ক্যাম না। আপনাকে নিজে জাস্টিফাই করবেন, এই স্টেপগুলো ফলো করার পরে নিজে জাস্টিফাই করবেন বা বিচার করবেন ব্যবসাটা কি আসলে লিগ্যাল বা বৈধ বা হালাল এগুলা কিনা। এই দ্বিতীয় স্টেপ যখন সে কমপ্লিট করবে, তখন এই দ্বিতীয় স্টেপের মাঝে সে 10টা ভিডিও পাবে, যেগুলা 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা। প্রতিটা ভিডিও সে যদি ধৈর্য সহকারে দেখে, ব্যবসাটার 100% সে বুঝতে পারবে, এবং বুঝার পরে, শিখার পরে, দেখার পরে যদি মনে করে সে ব্যবসা করবে, তখন এখানে একটা অপশন আছে, স্ট্র্যাটেজিক কল নামে একটা বুকিং দিতে হবে। অর্থাৎ একজন কোচের সাথে সে আলাপ করবে সে ব্যবসাটার সম্বন্ধে। তার কোনো যদি জানা থাকে তার সাথে কথা বলতে পারবে, অথবা তার মেন্টরের সাথে কথা বলতে পারবে। সবকিছু জানার পরে সে তৃতীয় স্টেপে যাবে, অর্থাৎ ব্যবসা শুরু করবে। শুরু করতে গেলে তার এই মেন্টর অথবা কোচ তারা সহায়তা করবে, এবং কত টাকা ইনভেস্ট করবে সবকিছু এখানে ডিটেলস বলা হবে। আমি যখন ব্যবসাটা শুরু করেছি, তখন সেই এই নিয়মগুলা, এই ধাপগুলা
ফলো করেই কিন্তু আমি ব্যবসাটা শুরু করছি। তো এখন পরবর্তীতে যারা নতুন আসবে তারাও কিন্তু সেম একই সিস্টেমে ফলো করতে হবে, কেননা যেহেতু আমরা একই বিজনেস করি, একই প্ল্যাটফর্মে কাজ করি, সো আমাদের প্রত্যেককেই যারা নতুন যুক্ত হবে একই নিয়মে একই ধাপে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে অতিরিক্ত কোনো কিছু নাই। আমি যেভাবে মানে যুক্ত হয়েছে আপনার সেভাবে যুক্ত হয়েছে, বা এখানে যারা সবাই আছে সবাই একই নিয়মে যুক্ত হয়েছে। নিয়ম কারোর জন্য কিন্তু আলাদা না, প্রত্যেকটা একই নিয়ম, যেহেতু একই প্ল্যাটফর্মে আমরা কাজ করি। তো আশা করি আমার আপনার প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিতে পারছি এবং আপনার দর্শকরাও বুঝতে পারছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, চমৎকারভাবে শেয়ার করলেন আমাদের 3টি স্টেপের কথা। তো এখন আমি নেক্সট চলে যাব মনির ভাইয়ার কাছে। মনির ভাইয়ের কাছে আমার জানার ছিল, এই যে ভাইয়া অলরেডি 3টে স্টেপের কথা বলেছেন, সেখানে সেকেন্ড স্টেপ, হ্যাঁ আপনি যদি সেকেন্ড স্টেপ নিয়ে সব একটু আরেকটু ক্লিয়ার করতেন। আর আপনি তো বিজনেসটা যখন শুরু করেছিলেন, সেকেন্ড স্টেপটা পার করেছিলেন, তখন কি আপনার মধ্যে কোনো কিউরিয়াসিটি ছিল যে আপনি কেন মানে এই যে মানে দিয়ে রেজিস্টার করবেন $149 দিয়ে? তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছেন। তো অলরেডি আমাদের গেস্ট রেজাউল করিম ভাইয়া আমাদের ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপের কথাগুলি খুব সুন্দরভাবে বলে দিয়েছে। আমি জাস্ট যদি একটু রিপিট করি, আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনি আমাদের যে কোনো একজনেরই আপনি ওয়েবসাইটে সাইন আপ করে মেইল এবং আপনার নেম দিয়ে সাইন আপ করার মাধ্যমে আপনি 90 মিনিট একটা ফ্রি ওয়েবিনার পাবেন। এবং এই ওয়েবিনারটা দেখার পর আপনার যদি কিউরিয়াসিটি জাগে, এই বিজনেসটি সম্পর্কে আপনি আরো জানতে চান, তাহলে আপনি সেকেন্ড স্টেপে যাবেন। এবং আমাদের এই সেকেন্ড স্টেপটি, আমাদের বিজনেস পলিসিটা যে কত সুন্দর তা আপনি বুঝতে পারবেন। কারণ আমরা যে জিনিসটা ফ্রি পেয়ে থাকি তার ভ্যালু আমাদের কাছে খুব কমই থাকে, আর যে জিনিসটি আমরা একটি মূল্যের মাধ্যমে পেয়ে থাকি, আর সেটা যদি হয় অর্থ, অবশ্যই সেটা আমাদের ভ্যালুটা অনেক বাড়িয়ে দেয়। হ্যাঁ, আমাদের বিজনেস পলিসিটা এখানে খুবই সুন্দর একটি ভূমিকা পালন করেছে যে আমাদের এই সেকেন্ড স্টেপটিতে আসতে হলে আপনাকে $149 পে করে আসতে হবে। অবশ্যই এই $149 আপনার জন্য রিফান্ডেবল যদি আপনি এই বিজনেসটা না করেন বা বিজনেসটি আপনার পছন্দ না হয়। তো এখন আসি এই $149 মাধ্যমে আমি কি পেয়েছি বা আপনারা কি পাবেন। আপনি এই $149 পে করার মাধ্যমে আপনার মেইলে 2 ঘন্টার ছোট ছোট 8টি ভিডিও যাবে। এই ভিডিওটিতে আমাদের এই বিজনেস মডেলটির A to Z ফুলি আপনি জানতে পারবেন। কিভাবে আমাদের এই বিজনেসটি রান হচ্ছে, আমাদের যে গ্লোবালি কে কে এই বিজনেসটি করতেছে, আমাদের যে গ্লোবাল টিম রয়েছে অ্যাবভ 209K পিপল আমরা এই বিজনেসটি রান করতেছি, এবং ডে বাই ডে আমাদের এই সংখ্যাটা শুধু বাড়তেছেই। আপনি আরো জানতে পারবেন আমাদের এই বিজনেসটি কিভাবে আমরা ইনকাম জেনারেট করে থাকি। আমার পরবর্তী গেস্ট ইনকাম জেনারেট সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবে। আর হচ্ছে আমরা আরো জানতে পারি যে এই বিজনেসটি আসলে কিভাবে কি করতে হয়, এবং ফার্স্ট টু লাস্ট আপনি ডিটেলস জানতে পারবেন। আর ঠিক এই প্রসিডিউরগুলো ফলো করে আমি নিজেও সবকিছু জানতে পেরেছি। ধন্যবাদ আপু, আমার এতটুকুই বলার ছিল। থ্যাংক ইউ ভাইয়া, চমৎকার শেয়ার করলেন। আসলে বাকি কথাগুলো ভাইয়ারা বলবে আর যারা আছেন। তো সেক্ষেত্রে আমি যাব হোসাইন ফরহাদ ভাইয়ার কাছে। তার কাছে আমার জানার ছিল বা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে, অনেকেই মনে করে আমরা শুধু কয়েকজন বাংলাদেশিরা এই বিজনেসটা করতেছি। তো কে বা কারা এবং কোন শ্রেণী পেশাজীবী মানুষরা সাইড হেসেল ভাবে করতেছি বা এই বিজনেসটি করতেছে, এবং কারা এই বিজনেসটি শুরু করতে পারবে, সে ব্যাপারে একটু কিছু যদি বলতেন। থ্যাংক ইউ ভাইয়া। আপু ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। আমরা আসলে বাঙালি আমরা যারা আছি আমরা মনে করি যে আমাদের যখন অ্যাড দেখা হয় বা অ্যাডটা আমরা দেখি বা কোনো লিডের সাথে কথা বলা হয়, তখন আমরা আসলে মনে করি যে এই বিজনেসটা আমরা খুব কম সঙ্গে বাঙালি করতেছি, বা আমরা মনে হয় খুবই নতুন এটা বা নতুন কোনো প্ল্যাটফর্ম। মানে যেটা হচ্ছে আসলে আমাদের মিস কিছু ইনফরমেশন থাকে বা ইনফরমেশন অভাবের কারণে এই জিনিসগুলো আর কি আমরা চিন্তা করে বলি। এখানে আসলে যদি আমরা সেকেন্ড স্টেপে না যাই, আমরা যেটা একটু আগে আমার
বিগত কলিগ যেটা বলে গেছে যে সেকেন্ড স্টেপে যাইতে হয়, এই স্টেপটাতে যদি আমরা না যাই, আসলে আমরা জানি না এখানে কত মানুষ বা কত সংখ্যক মানুষ এটা করতেছে, যেহেতু এই বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড, এবং যেখানে আমরা বলে আসতেছি বা বলতেছি যে 51 বছর ধরে এই বিজনেসটা রান করতেছি, তার মানে কি 51 বছর ধরে শুধুমাত্র বাঙালি আমরা করতেছি না, আমরা বাঙালি মাত্র কিছুদিন থেকে করতেছি, এবং আমরা ইদানিং এটা অনেক বেশি জানতেছি। 51 বছর একটা বিজনেস চলতেছে, তার মানে আমরা খানিক কয়েক বাঙালি এটা করতেছি, বিষয়টা এরকম না। এখানে আসলে ইনফরমেশনের কিছু ঘাটতি আছে আমার কাছে মনে হয়, যেটা আমরা যদি আরো বেশি জানতে চাই বা আরো সামনে আগায় বা কিছু ইনফরমেশন কালেক্ট করি, সেটা খুবই ভালো হয়। সেখানে আমরা জানতে পারবো আসলে আমরা কারা করতেছি। এখানে ইন্ডিয়ান আছে, আমেরিকান আছে, কানাডিয়ান আছে, ফিলিপিন আছে, ওয়ার্ল্ডের সব জায়গা থেকে মানুষটা করতেছে। বরঞ্চ আমরা বলতে পারি যে আমরা বাঙালিরা খুবই কম বিজনেস করতে। আর এই বিজনেসটা করতেছে আসলে এখানে সব শ্রেণীর মানুষ এই বিজনেসটা করতে পারে, যেখানে ইনক্লুডিং আছে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বা যে গভর্নমেন্ট জব করতেছে, এরকম যে কোনো পেশার মানুষই এই বিজনেসটা রান করতেছে। আসলে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে এই করতে পারবে বা এই বিজনেস থেকে, বা অনেকে আছে ব্যবসা করতেছে, ব্যবসার পাশাপাশি অফলাইন বিজনেসের পাশাপাশি এই বিজনেসটা রান করতেছে, বা অনেকে আছে অনলাইনে অনেক কাজ করতেছে, অনলাইনে কাজের পাশাপাশি সে এই বিজনেসটা রান করতেছে। এরকম সবাই করতে পারে, এখানে আসলে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। কিন্তু বিজনেসটা করার জন্য যে নিয়মটা হচ্ছে, যেখানে মিনিমাম বয়স এজ হইতে হবে আপনার 18 ইয়ার্স, মানে 18 বছর পর ঊর্ধ্বে হইতে হবে, এবং যেই দেশে থাকে না কেন ওই দেশের লিগেল ডকুমেন্টস থাকতে হবে। যেহেতু এই বিজনেসটা আমাদের লিগেল একটা বিজনেস, আমরা ট্যাক্স পে করে থাকি, গভর্নমেন্ট অথরাইজ করা একটা বিজনেস, সেক্ষেত্রে লিগেল ডকুমেন্টস লাগবে। এটা আমি সংক্ষেপে বললাম। থ্যাংক ইউ ভাইয়া, চমৎকার শেয়ার করলেন। আসলে সারা বিশ্ব থেকে আমরা সকল ধর্মের সকল জাতি আমরা বিজনেসটি আসলে রান করছি সফলতার সাথে। তো এই মুহূর্তে আমি চলে যাব সর্বশেষ একটি প্রশ্ন নিয়ে ইকবাল ভাইয়ার কাছে জানার ছিল, কোনো কিছু শুরু করার আগে জব কিংবা বিজনেস, মোট কথা যে কোনো কাজ, তো শুরু করার আগে আমরা কিন্তু চিন্তা করি যে আমরা এটা শুরু করব, এটার মধ্যে আমাদের লাইফ আছে কিনা, বেনিফিট আছে কিনা, আসলে এখানে কি ইনকাম হবে, ইনকামের জন্যই তো আমরা কাজ করব। তো সেই জায়গা থেকে আসলে বিজনেসে কিরকম ইনকাম হচ্ছে সবার, বা আপনার দেন এই বিজনেসে আসলে কি ধরনের সুবিধাগুলো আছে সেই ব্যাপারে যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ আপু আপনার প্রশ্নের জন্য। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসলে প্রথমে হলো এই বিজনেসে আমি কেন আসবো। ধরেন আমি প্রবাসে থাকি, আপনারাও প্রবাসে থাকেন, প্রবাসী যারা আমরা আছি তারা আমাদের আসলে ব্যস্ত সময় কাটাইতে হয়, তাই না? তারপর আমরা একটা বিজনেস, এই বিজনেসের প্রধান যে অ্যাট্রাকশন যেটা, সেটা হলো টাইম ফ্লেক্সিবিলিটি। আমি আমার 24 ঘন্টার যে কোনো সময় অল্প একটু সময় ব্যবহার করে আমি এই বিজনেসটা রান করতে পারি। এটা হলো প্রথম। আর হলো সেকেন্ডলি, প্রতিটা বিজনেসে আপনার কি দরকার হয়, আপনার এক্সপিরিয়েন্স, বা আপনি বিজনেস সম্বন্ধে কতটুকু জানেন বা না জানেন। তো এই বিজনেসের আর একটা বিষয় হলো, এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের দরকার নেই। কেন এক্সপিরিয়েন্সের দরকার নেই? আমাদের এখানে একটা ট্রেনিং সাইট আছে, খুবই সুন্দরভাবে মডেলটা তৈরি করা। যে কোনো মানুষ এই মডেলটা দেখলে পারে, বুঝতে পারবে এই বিজনেসটা কিভাবে রান করা যায়। আর পাশাপাশি আপনার জন্য থাকবে লাইফ টাইম মেন্টর থাকবে এবং কোচ থাকবে। আপনি সবসময় তাদের কাছ থেকে এই বিজনেস কিভাবে করতে হয় আপনি ধারণাটা নিতে পারবেন, বা আপনাকে হাতে কলমে এই বিজনেসটাকে তৈরি করে দেওয়া হবে। এইটাও হলো একটা, অন্য কোনো বিজনেসে এরকম আছে কিনা আমার জানা নেই, আপনাকে সেটাও করে দেওয়া হবে। ঠিক আছে? তারপরে ধরেন এই বিজনেসের যে আপনার ইনভেস্টমেন্ট লাগবে, তাই না? এখানে ধরেন ইনভেস্টমেন্টের কথা যদি চিন্তা করেন, তাহলে এখানে ইনভেস্টমেন্টটাও খুবই বেশি কিছু না। একটা মিনিমাম একটা ইনভেস্টমেন্ট আপনি দিয়ে বিজনেসটাকে রান করতে পারেন। অন্যরা তো বিজনেসের সিস্টেমগুলা, কিভাবে বিজনেসে ঢুকতে হয় সব বলা হয়েছে। তা আমি একটু ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, যে প্রতিটা বিজনেসেরই একটা ইনভেস্টমেন্ট থাকে, তা আমাদের এই বিজনেসেরও আছে। তো এই বিজনেসের যে সুবিধাটা সবচেয়ে, যে আপনি এককালে ওয়ান টাইম, আপনি লাইফ টাইমে ওয়ান টাইম আপনি ইনভেস্ট করবেন, করে আপনি লাইফ টাইম বিজনেস করতে পারবেন। বা এই বিজনেসটা ধরেন আপনি আপনার মানে পরবর্তী প্রজন্মকেও এই বিজনেসটা দিয়ে যেতে পারবেন। এটা হলো একটা বিশাল একটা
পজিটিভ দিক এই বিজনেসে। আচ্ছা, গেল, আপনি তো লাইফ টাইমের জন্য ইনভেস্ট করলেন, কিন্তু আপনার যে কোনো বিজনেসের জন্য একটা মার্কেট দরকার। আমাদের এই বিজনেসটা হলো গ্লোবাল বিজনেস, আপনি মার্কেটটাও পাবেন গ্লোবালি। আপনার যখন মার্কেটটা গ্লোবালি হয়ে যাবে, যেহেতু আমরা এই বিজনেসটা করতেছি অনলাইনে, অনলাইনে বলতে আরেকটা জিনিস, আপনার যে কোনো বিজনেসের জন্য আপনার একটা স্থাপনা দরকার, একটা অফিস দরকার, বা আপনি ধরেন এই কিছু এমপ্লয়ি দরকার, কিন্তু আমাদের এই বিজনেসে এটারও দরকার নেই, আমাদের অফিসেরও দরকার নেই। আমাদের অফিস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা যে কোনো সময় বিজনেসটা রান করতে পারবো, এবং বিজনেসটা চলবে হলো অটোমেটিক্যালি। আমাদের যে মানে ওয়েবসাইট আছে বা আমাদের যে অ্যাপসের সাথে আমি যে বিজনেস ওনার, আমার যে ওয়েবসাইট আছে, এটার একটা লিঙ্ক থাকবে এবং সবকিছু চলতে থাকবে অটোমেটিক্যালি। আপনাকে সেটা নিয়েও বেশি চিন্তা করতে হবে না। হ্যাঁ, তো আপনি যখন মার্কেটটা যখন গ্লোবালি পেয়ে যাবেন, হ্যাঁ, তখন আপনার বিজনেসের অপরচুনিটিটাও মানে বিশাল গ্লোবালি, এবং সেখানে আপনার যে ইনকাম জেনারেশন সেটাও হবে মানে অনেক বড়, ফার্স্ট। তার মানে আমরা এখানে বলতে পারি আমাদের যে ইনকামের যে বিষয়টা, সেটাও হলো আপনার আনলিমিটেড। কারণ গ্লোবালি এখন পর্যন্ত আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশিরা খুব বেশি কিন্তু এই বিজনেসে এখনো ইনভলভ হতে পারেনি। এই বিজনেসটা মূলত পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ করে। আমাদের এখন ধরেন গ্লোবালি যদি চিন্তা করি, প্রায় 2 লক্ষের উপরে গ্লোবালি এই বিজনেসটা করছেন এবং সাকসেসফুলি করছেন, এবং এই বিজনেসটা খুবই দ্রুত মানে এক্সপান্ড হচ্ছে, দ্রুত সম্প্রসারিত হচ্ছে। আমাদের এইখানে এই অপরচুনিটিটা আছে আর কি, যে আমাদের যে ইনকামটা কিভাবে হইতে পারে। তো আপনারা যদি এই বিজনেসে ঢুকেন, কেউ যদি দেখতে চান, দেখে আপনারা নিজেরাই বুঝতে যে ভবিষ্যৎ যে মানে ফিউচার যদি চিন্তা করেন, তাহলে সেটা আসলে আনলিমিটেড। এই আর কি, আমি হয়তো কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। আপনি কি বুঝতে পেরেছেন, বা আমার দর্শক বা আপুর দর্শক আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর বিজনেস সম্বন্ধে আরো বেশি জানতে হলে আমাদেরকে নক করবেন, বা আমাদের যে সিস্টেমগুলা এর আগে যে যারা অতিথি কথা বললেন সেইভাবে যদি ঢুকেন, অবশ্যই বিজনেস সম্বন্ধে একদম A to Z জানতে পারবেন। মাম্মা ওখানে বলো। সরি, আমার যেহেতু বেবি আছে, তো সেই জায়গা থেকে একটু ডিস্টার্ব করছে। ডিস্টার্ব না আসলে, যেহেতু আমরা বিজনেসটি বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি করছি, তো আমি ডিস্টার্ব মনে করি না। যাই হোক, তো চমৎকার ভাবে ইকবাল ভাইয়া আলোচনা করলেন। আশা করি সবাই যার যার জায়গায় বুঝতে পেরেছেন। যারা আপনারা বিজনেসটি করতে চাচ্ছেন, আমাদের কারোর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একই প্ল্যাটফর্মে বিজনেসটি রান করছি আলহামদুলিল্লাহ। আপনারা যার বিজ্ঞাপনই দেখেন না কেন, যার পেজেই দেখেন না কেন, তার সাথে পার্সোনাল যোগাযোগ করুন, কথা বলুন, তারপর বিজনেসটা সম্পর্কে পরিপূর্ণভাবে আরো জানার চেষ্টা করুন, তারপরে বিজনেসটি শুরু করতে পারেন কিংবা শুরু করুন। তো আপনাদের যারা নিউ আসতে চাচ্ছেন তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। আজ আমরা এ পর্যন্ত, এখানে আমরা বিদায় নিচ্ছি। নেক্সট পর্বে বা লাইভে আমরা নতুন কোনো গেস্ট বা ভাইয়াদের আপুদের নিয়ে আসবো। আপনাদের আরো যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমাদের কমেন্টে বা পার্সোনাল মেসেজ করে জানাতে পারেন কি ধরনের উত্তর জানতে চান। সেই ধরনের প্রশ্ন আমরা নিয়ে আসবো, উত্তর নিয়ে আসবো। আজ এই পর্যন্ত। আপনারা সবাই যার যার জায়গায় ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পজিটিভ কমেন্ট করবেন, পজিটিভ থিঙ্ক করবেন যে কোনো কাজ এবং এই বিজনেস নিয়ে। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।